আঙ্কেল, আমি ফারিনকে ভালোবাসি। বাবা কি বলছে এই ছেলে? সবকিছু ঠিকঠাক, এই ছেলে এই কথা বলার সাহস পায় কোথেকে? আমিও তো ভাবছি ওই সাহস আসলো করতে। এই তুমি আমার একটা রূপ দেখেছো, আর একটা রূপ আমি তোমাকে দেখাতে চাই না। ভাইয়া মায়া তুমি একটা টিকিট দেন। ঈদের সময় আইসা টিকিট চাইলে লগে লগে টিকিট পাওয়া যায় না। টাইট বাস পরে একটা বাসের টিকিট আছে। ভালো একটা সিট। এই যে ভাই, আমার সঙ্গে আমার এক বন্ধু যাওয়ার কথা ছিল, ও আজ যেতে পারছে না। আমি একটা টিকিট ফেরত দিতে চাই। টাকা কিন্তু অর্ধেক ফেরত পাবেন, অর্ধেক টাকা ফেরত দেবেন কেন? আর নাইলে 2 সিটে আরাম করে শুয়ে বসে চলে যেতে পারেন। আচ্ছা, এই টিকিট দিয়ে আমি কি করবো? চল। অনেক কষ্ট করে আপনার জন্য আমি একটা টিকিট ম্যানেজ করছি। তাহলে তো খুব ভালো হয়, আপনি দেন। সেটা দিলাম, নো প্রবলেম। 10 মিনিট পরে এসেছেন। সরি। কি সমস্যা? বারবার ধাক্কা খাচ্ছেন কেন? আমি কোথায় ধাক্কা খাচ্ছি? ড্রাইভার গাড়ি জোরে চালাচ্ছে তাই। আস্তে ধীরে চালা। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি দাঁড়িয়ে যাচ্ছি। কি ব্যাপার ভাই, দাঁড়া আছেন কেন? বসুন। পিচ্ছিটা কি? খুব কিউট। আমার ভাইয়ের মেয়ে। বয়স? সরি, 3 বছর। আমি একটু দেখতে পারি? এই যে আমার পুরো পরিবার। নাইস পা। আমার বড় ভাইয়ের ছেলে। উনি কে? আমার কাজিন। আপনার সেলফোনে তো আপনার কাজিনের ছবি বেশি। ছবি তুলতে একটু বেশি পছন্দ করে তো, তাই। আর আপনি? আমি ঠিক তার উল্টো। আমি একটু নামবো। কোথায় যাচ্ছেন? মায়াতলি। রূপনগর। মায়াতলি থেকে আরো 6-7 কিলোমিটার দূরে। সরি, তখন মিথ্যে বলেছিলাম। ইটস ওকে। একদিন আয়রাকে দেখতে আমাদের বাড়ি আসেন। জি আসবো। ঢাকায় থাকেন? জি, ঢাকাতেই। আমিও কি করেন? একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আপনি? করছি। কি সুন্দর ফুল। এই ড্রাইভার সাহেব, একটু থামান। থ্যাংক ইউ, কিন্তু আপনি এটা না করলেও পারতেন। যদি বাস আপনাকে রেখে চলে যেত। আপনি থামাতেন? আচ্ছা, কিছুক্ষণের মধ্যেই মায়াতলি চলে আসবো। জি। মায়াতলি চলে আসছে, মায়াতলি। তাহলে আসি। আপনি একা যেতে পারবেন? ভাইয়া গাড়ি পাঠিয়েছে, কোনো প্রবলেম হবে না। আপনি কিন্তু হ্যাঁ বলেছেন। কি ব্যাপারে? আয়রাকে দেখতে আসবেন। আমি আপনার পুরো পরিবারকে দেখতে আসবো। কিন্তু কিভাবে? মানে? যোগাযোগের কোনো মাধ্যম তো নেই। ওয়েট, আপনার নাম্বারটা। আরে বাপ, এবার তাহলে আসি। নাইস মিটিং ইউ। হ্যালো, কে? কি ব্যাপার, রেগে আছেন কেন? আমাকে চিনতে পেরেছেন? আমি জি। ইনভার। ঈদ মোবারক। কি করলেন সারাদিন? অপেক্ষা। না মানে, এইমাত্র বাড়িতে ফিরলাম। আপনার প্ল্যান কি? কালকে একটা প্ল্যান আছে, আপনাদের বাড়িতে যাব। সত্যি? কাল কখন? সেটা রাতে জানি। আচ্ছা ঠিক আছে। কেন দেরি হয়েছে সেটা বলছি, তার আগে এখান থেকে একটু এগোই। আসুন। আসলে দেরি হয়েছে কারণ আমার ফ্রেন্ড দেরি করেছে। আমাকে টাকা বের হতে দেয় না। বাবা বলে বাবার নাকি অনেক শত্রু। এই জন্যই বুঝি এভাবে বের হন। তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বিষণ্ণ। কেন? খুবই না তো। কিছু লুকাচ্ছেন? আসলে কাল রাত থেকে একটু মন খারাপ। মন ভালো করার দিনে মন খারাপের কথা না বলি। কে রে আসে? আমার বন্ধু। ও আচ্ছা, ওর নাম কি মা? ফারিন। খুব সুন্দর। আসো ঘরে এসো।
আবার এসো মা। অবশ্যই, তুই ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবি। আসি ভাবি, আবার এসো। আচ্ছা, আমি আসি তাহলে। একা যেতে প্রবলেম হবে না? ওই যে দেখেন আমার ফ্রেন্ড, আসি তাহলে। জি। মন কি ভালো হয়েছিল একটু? আই উইশ আমার মন সবসময় এমন ভালো থাকতো। হ্যালো, মন আবার খারাপ? কি করে বুঝছেন? বোঝা যায়। মন কেন খারাপ বলেন তো? আচ্ছা শুনুন, কাল আমার বাড়িতে আসবেন? বাড়িতে কি বলবেন? আপনার বাড়িতে আমি যাচ্ছিলাম তা। ওকে। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবো। চিনতে প্রবলেম হয়নি তো? না, আপনাদের বাড়িতে সবাই চেনে। আচ্ছা, ভিতরে চলুন। জি। ভিতরে ঢোকার পর থেকে কিন্তু তুমি। ঠিক আছে। ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ক্লাসমেট। নিয়ন, দেখো কে এসেছে। আমার ব্রেক। আজকে থেকে পুরো ফ্রেন্ড। গেম খেলো? হ্যাঁ, খেলি তো। আরে চলুন, আপনাকে বাবার সাথে পরিচয় করি। আমি এত কিছু বুঝি না। ও যদি বাড়াবাড়ি করে তাহলে ওর খবর করে ছাড়বো। ওর বাসায় আসেন। কি রে বা, কি বলবি? কে এই ছেলে? আসসালামু আলাইকুম। ও আমার ক্লাসমেট। নাম কি? জি, রাশেদ। যাও বা, ওদের বাড়িটা ঘুরিয়ে দেখাও। বাবা, আমার ফ্রেন্ড চলে গেছে। আবার এসো। এই শোনো, তোমার বাড়ি যেহেতু বেশি দূরে না, হরিণের গায়ে হলুদের অনুষ্ঠানের পুরো দায়িত্বটা তুমি নাও না। তো আমরা বুঝি না। কি পারবে না? জি, ভেরি গুড। তাহলে কালকে সকালে তুমি চলে এসো। কি রে বাবা, ঘরে না গিয়ে এখানে বসে আছিস? ওদের বাড়ি কেমন দেখলি বাবা? ভালো। আমাদের বাড়ি ওদেরকে আসতে বলেছিস তো? মা, এত কথা বলতে ভালো লাগছে না। আমি নিজেও জানতাম না। আপনি তো রিয়াক্ট করছেন কেন? আমি কি আপনাদের কোনো কমিটমেন্ট করেছি? কি রে, তুই নাকি এবার কিছুদিন বাড়িতে থাকবি? মা, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? মা, তুমি রাগ করো না। মা আবার আসবো কাদিন। হ্যালো, তোমাকে না বললাম যে সকাল সকাল চলে আসতে? জি আঙ্কেল। না, তুমি এক্ষুনি চলে আসো। আসতে পারবে নাকি আমি হালিমকে দিয়ে গাড়ি পাঠাবো? গাড়ি পাঠানোর দরকার নেই। আর ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এসে দেবে? ভেরি গুড। সব কিছু ঠিকঠাক ভাবে করতে হবে। আর ছেলের বাবা তো প্রভাবশালী নেতা, তার ছেলেও ফিউচার লিডার। কোনো কিছুই কমতি রাখা যাবে না। তো ভেতরে যাও, আমি তোকে ওই দিকটা দেখে আসি। হ্যাঁ, কথা বলবেন না? আমার কি কোনো দোষ ছিল? কেমন আছেন আপনি? ভালো। কি কাল রাতে কোথায় ছিলে? জি আঙ্কেল, আপনার সঙ্গে আমার কিছু কথা বলার ছিল। বলো, কি বলবে? আঙ্কেল, আমি ফারিনকে ভালোবাসি। বাবা, কি বলছে এই ছেলে? সবকিছু ঠিকঠাক। এই ছেলে এই কথা বলার সাহস পায় কোত্থেকে? আমিও তো ভাবছি তো সাহস আসলো কোথায়। এই তুমি আমার একটা রূপ দেখেছো, আর একটা রূপ আমি তোমাকে দেখাতে চাই না। ওটা ওখানেই শেষ করো। আর একবার মুখ দিয়ে বের করার চেষ্টা করবে না। আঙ্কেল, আমি ফারিনকে ছাড়া থাকতে পারবো না। ওই পরিবারের সাথে আমাদের সম্পর্ক করাটা খুব জরুরি।
কি বলতে চাইছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আপনাকে বাকরের মতো ভালোবাসি। জানি সব ঠিক হয়ে যাবে। আমি খেতে পারি না, ঘুমোতে পারি না, আপনাকে ছাড়া থাকতে পারবো না। সময় সব বদলে দেবে। তুমি কি আমাকে ভালোবাসো না? না, এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনি? কেমন দেখাচ্ছে? স্মৃতির জন্য পাশে